গুড মর্নিং ফ্রেন্ডস। এটা একটা সোমবারের গল্প। সোমবার মানেই নতুন সপ্তাহ, কিন্তু মনটা এখনও রবিবারেই পড়ে আছে। আসলে মানডে ব্লুজ। মন চায় ছুটি, ক্যালেন্ডার বলে কাজ। সোমবারের সকালটা এক কাপ চায়ের সাথে একটু অতিরিক্ত আলস্য মিশিয়ে দেয়। রবিবারের আরাম শেষ, সোমবারের ব্যস্ততা শুরু। সোমবারকে ভয় না পেয়ে নতুন করে শুরু করতে হবে। আমিও তাই লেগে পড়েছি আমার রন্ধনশালায়। দেখতেই পাচ্ছ, আমার একদিকে মাছের ঝোল বসানো হয়ে গেছে, অন্যদিকে একটু কুমড়োটা কেটে নিচ্ছি। তার আগে একটু বেদানা ছাড়িয়ে নিলাম। এখন কুমড়োটা পিস পিস করে কাটছি। আসলে একটু চিংড়ি মাছ আছে ফ্রিজে, তাই ভাবলাম আজকে একটু পটল চিংড়ি বানিয়ে ফেলি। তো তাই এই পটল চিংড়ির সাথে একটু এই কুমড়োটা দেবো বলে কুমড়োটাও কেটে নিচ্ছি। এবার পটলগুলোকে কাটছি। তারপরে এই মাছটা করার পর কড়াইটাকে ধুয়ে এবার আমি এই চিংড়ি পটলটা বানাবার জন্য রেডি করব। কড়াইটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে। এবার আমি একটুখানি তেল দেব। ভালো করে আগে কড়াইটাকে মুছে নিতে হবে। তারপরে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে চিংড়ি মাছগুলো ভাজতে বসাবো। কড়াইতে তেল দিয়ে তারপরে একটু হলুদ ছিটিয়ে নিই, যাতে চিংড়ি মাছগুলো ছিটে না আসে। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা প্রিপেয়ার করছি। একটু রসুন নিয়ে নিলাম। এবার একটুখানি টমেটো কুচিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই পটলগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে পটলগুলো ভাজতে দেব। ওইদিকে মশলাটা রেডি করতে হবে। ওর মধ্যে একটু আদার কুচিও দিয়ে দিলাম। এবার মিক্সিটা আমি চালিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কাশ্মীরি রেড মির্চ। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে চিংড়ি মাছের সাথেই নামিয়ে রাখলাম। এবার একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি।
আবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এর মধ্যে একটুখানি দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো একটুখানি, আর একটুখানি জিরে, গোটা জিরে, এগুলো দিয়ে একটু ফোড়ন দিলাম। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। হলুদও দিয়ে দিলাম সাথে। এবার ওই কেটে রাখা কুমড়োর টুকরোগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর খুব ভালো করে মিক্স করতে হবে। আবার একটু নুন দিয়ে দিলাম। এবার ওই বেটে রাখা যে পেস্টটা, যেটা আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এইসব দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি আবার কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিলাম। এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়ে দেব। এবার ওই যে পটলগুলো, ওগুলো তো খুব ভালো সেদ্ধ হয়নি, জাস্ট ফ্রাই করা ছিল। এবার ওই পটলগুলো এর সাথে মিশিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে জিনিসটাকে সেদ্ধ হতে এবার রেখে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দেব, এটা সেদ্ধ হবে। এদিকে আমি পরবর্তীতে একটুখানি স্যান্ডউইচ বানাবো বলে একটু গাজর কুচিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, আর একটু ক্যাপসিকামও কুচিয়ে ওটাকে চপারের মধ্যে দিয়ে ওগুলোকে একদম সুন্দর করে চপ করে নেব। এবার প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে, অল্প একটু সাদা তেল দিয়ে আমি ওই চপ করে রাখা যে ভেজিটেবলসগুলো, সেগুলো দিয়ে দেব। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে, সামান্য একটু নুন তো দিতেই হবে, একটু গোলমরিচ গুঁড়োও দিচ্ছি সাথে। এবার একটুখানি পনির আমি হাত দিয়েই স্ক্র্যাম্বল করে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজিটেবলসগুলোর ওপরে। এটা একটা স্যান্ডউইচের পুর বানাচ্ছি আমি। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে। এদিকে দেখছি আমার সেই চিংড়ি পটলটা হলো কি না, একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মনে হচ্ছে এটা প্রায় হয়েই এসছে। এবার একটুখানি এর মধ্যে লাস্ট যেগুলো দেওয়ার সেগুলো দেব, তার আগে দেখে নিই এটা কি অবস্থা। এটা এদিকে হচ্ছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। পটল চিংড়ির মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার আমার পটল চিংড়ি কিন্তু রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিলাম বলে। এবার আমি স্যান্ডউইচ বানাবার জন্য আমি আমার স্যান্ডউইচ যে মেকারটা, ওটাকে একটুখানি গরম করতে বসালাম। ওটা একটুখানি প্রিহিট করে নিলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় স্যান্ডউইচগুলো। এবার ওই স্যান্ডউইচের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই পুরটা দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। একটু অয়েল ব্রাশ করে নিলাম স্যান্ডউইচ মেকারটায়, সামান্য একটু অয়েল ব্রাশ করে এবার আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি রান্নাঘরে দেখছি ভীষণ মাছির উপদ্রব হচ্ছে, তাই একটুখানি এইরকম ক্যান্ডেল জেলে ওপরে একটু কর্পূর, একটু লবঙ্গ, একটু দারচিনি, এগুলো দিয়ে আমি এখানে দিয়েছি। খুব তাড়াতাড়ি মাছিগুলো চলে যায় রান্নাঘর থেকে। তো তাই জন্য ওই যে ওটা করেছি, আর একটা সুন্দর গন্ধও বেরোয়, রান্নাঘরটা বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, এবার চলে এসেছি আমি সন্ধেবেলায়।
সন্ধেবেলা আবার কাজ শুরু। সন্ধেবেলায় সমস্ত বাসনপত্রগুলোকে তুলে রাখছি, যেগুলো শুকিয়ে গেছে সব তুলে জায়গা মতো রেখে দিচ্ছি। কিছু বাসন ভেজাও থাকে, সেগুলোকে মুছে মুছে আবার তার নিজস্ব জায়গায় তুলে রাখছি। রান্নাঘরে কাজ কখনো শেষ হয় না, সকাল থেকে রাত সারাদিন কাজ চলতে থাকে। এগুলো আবার সন্ধেবেলায় যেগুলো চায়ের বাসন বেরোয় সেগুলোকে আবার ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর একটু পরের দিনের জন্য একটুখানি মিল প্রিপেয়ার করে রাখছি, একটু আলু সেদ্ধ করে এগুলো রেখে দিই, তাতে একটু নিজের কাজের সুবিধা হয়। এই যে আলুগুলো ছাড়িয়ে একটু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখে দেবো। কুকারে আলু বয়েল করতে দিয়ে আমি একটু লাউটা কেটে রাখলাম। লাউটা কাটা হয়ে গেলে আমি একটুখানি উচ্ছেটাকেও পিস পিস করে কেটে রেখে দেব, যাতে পরের দিন আমার কাজের একটু সুবিধা হয়। তো এইভাবেই আমি আমার দিনটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।